আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। সবাইকে আমার এভরি ফ্রেন্ড, অল ফ্রেন্ডকে সবাইকে ঈদ মোবারক। তো আমার হাতের মেহেদিগুলো কিন্তু অনেকে লাল হয়েছে। তো আমি যথেচ্ছ এক হাতে আজকে মেহেদি লাগিয়েছি। তো সকাল সকাল কিন্তু অজু করে গোসল করে আমার বড় ছেলে পাঞ্জাবি পরে নিল। পাঞ্জাবি পরার পর কিন্তু ওরা ছেলেরা সবাই খেজুর দিয়ে দুধ দিয়ে ভিজানো হয়েছে। এগুলো সব খেয়ে ওরা নামাজে যাবে। তো নামাজে যাওয়ার পর আমি কিন্তু সুন্দর করে সব কিছু রান্না করে ফেলবো, কারণ আমার হাজব্যান্ড যথেচ্ছ সকালে খাইতে চায় না, খিচুড়ি খেতে চায় না। তো আমার কিন্তু ওদের জন্য পরোটা আর বানাতে হবে। এর জন্য তো পরোটা আর আমি মুরগির মাংস রান্না করব। এখানে কিন্তু আমি ওদের জন্য কিন্তু সেমাই ভিজানোর জন্য দুধ ও জাল দিয়ে রেখেছিলাম, কারণ ওরা আসার পর সেমাই খাবে। আর এই মুগের ডালগুলো ভেজে সুন্দর করে আমি সিদ্ধ করে নেব, কারণ এমন আছে দুপুরবেলা আমি খিচুড়িও রান্না করতে পারি। তো সকাল সকাল উঠে কিন্তু আমি মাংসগুলো কিন্তু ভিজিয়ে ফেলেছিলাম। তো ভিজিয়ে ফেলার পর আমি মাংস সুন্দর করে মশলা মেখে আমি ভেজে নেব। ভাজার পর আমরা তরকারি রান্না করব। তো এখানে কিন্তু রান্না হওয়া যাওয়ার পর আমি যথেচ্ছ আমরা সকালবেলা মুরগির মাংস আর পরোটা খাবো। তো আমার কিন্তু এখানে মাংস রান্না শেষ। তারপর আমি পরোটা বানাবো। পরোটা বানানোর পর ওরা আসার পর দেখলাম ওদেরকে সেমাই ভিজিয়ে দিলাম। তো 3 বাবা ছেলেকে কিন্তু এক সুন্দর করে আমি একরকম ডিজাইনে পাঞ্জাবি বানিয়ে দিয়েছি। সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ঘরে 3 জন কিন্তু সুন্দর করে 2টা ছেলে একটা বাবা, 3 জন যাতে সুন্দর পরিপূর্ণভাবে ওরা থাকতে পারে। এখানে আমি পরোটা বানিয়ে কিন্তু আমি রেডি হয়ে নিলাম। এই ড্রেসটা আমার মা দিয়েছিল আমাদের 3 জনকে একই রকম ড্রেস। তো মায়েরটাই কিন্তু ফার্স্ট পরলাম, জামাইটা না পরে, কারণ দুনিয়াতে মা বলতে আমার আর কোনো কিছু নেই। আমার মাই আমার সবচেয়ে আপন। তো আমি খাওয়া দাওয়া করে আমি ঘুমালাম। ঘুমের থেকে সন্ধ্যার সময় ওঠার পর যথেচ্ছ আমার জালের বাসায় আমি দাওয়াতে যাব। তো আমি এই ড্রেসটা পরে নিলাম পেস্ট কালারের মধ্যে। তো আমি হালকা পাতলা করে কিন্তু একটু সাজুগুজু করে নিলাম, যথেচ্ছ দাওয়াত খেতে যাব। তো সাজুগুজু করার পর আমি এই ব্যাগটা কিন্তু এবার ঈদে নিয়েছিলাম। তো এই ব্যাগটা নিয়ে কিন্তু আমি যাচ্ছি আমার জালের বাসায়। তো ফাইনালিও আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হওয়ার পর তো আমি এখন আমার ছেলেও রেডি হয়ে গেছে। ওরা সবাই একরকমই পাঞ্জাবি পরে যাবে, আর গেঞ্জি প্যান্ট পরেনি। তো আমার জালের বাসায় আসার পর আমাদের সেমাই ভিজিয়ে দিল। সেমাই খাওয়ার পর কিন্তু আমার জালে কত সুন্দর পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে, আর মুরগির মাংস রান্না করেছে, আর এখানে সালাদ। তো এখানে আমার হাজব্যান্ড খাচ্ছিল আর আমি ওনাকে ভিডিও করতেছিলাম। সবাই ভালো লাগলে আসসালামু আলাইকুম।